ফেসবুকে যেহেতু আপনার একটা পেজ খোলা আছে, সেক্ষেত্রে আপনার ভিডিও আপলোড করতে হয়। আর ভিডিও আপলোড করতে হলে প্রথম দিকে তো অবশ্যই নিজস্ব ভয়েস দিয়েই তারপর ভিডিও মেক করতে হয়, তা না হলে তো আবার কপিরাইট চলে আসবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার ভিডিওতে কেন কপিরাইট চলে আসছে এ নিয়ে আমাকে অনেক আপু বা ভাইয়ারা নক করছে যে আপু আপনার ভিডিওতে তো কপিরাইট আসে না, তাহলে আমাদের ভিডিওতে কেন কপিরাইট আসছে। আজকে আমি সবার উত্তর এখানেই দিয়ে দেব। যেহেতু আমরা পার্সোনাল একটা লাইফ লিড করি, সে লাইফে নিজস্ব সাংসারিক কাজ আছে, বেবি আছে, সব কিছু মিলে অনেক বিজি থাকতে হয়। তাই এক এক করে সবাইকে তো মেসেঞ্জারের উত্তর দেওয়া সম্ভব না। তাই ভাবলাম এরকম একটা ভিডিও মেক করে ফেলি, তাহলে যেসব আপুরা ভাইয়ারা আমাকে নক দিয়েছিল তাদেরও উপকার হবে, আর যেসব আপুরা ভাইয়ারা জানে না নতুন, তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবে। তাই চলুন ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার হয়ে নিই। আপনি যখন কোনো ভিডিওতে ভয়েস দিবেন তখন কোনো প্রকার মিউজিক যেন আশেপাশে না বাজে। আপনি যখনই ভয়েস দিতে যাবেন চেষ্টা করবেন ঘরের দরজাটা আটকে ফ্যান বন্ধ করার, কারণ একটা সাউন্ড আসলে আপনার ভিডিওর ভয়েসটা সুন্দর আসবে না। আমি তো ম্যাক্সিমাম টাইমে জানলা দরজা আটকে ফ্যান বন্ধ করে তারপরে সাউন্ড দিই। এর জন্য অনেকেই আমাকেও কিন্তু বলে যে আপু আপনার সাউন্ডটা কত ক্লিয়ার আসে। এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনার ভিডিও স্বচ্ছভাবে শুধু আপনার ভয়েসটাই শোনা যাবে, আর আশেপাশে যেন কোনো মিউজিক না বাজে এই বিষয়টাও অবশ্যই খেয়াল রাখবেন। যদি টিভি বা মোবাইলের কোনো মিউজিক আপনার ভিডিওতে অ্যাড হয় তখনই কিন্তু কপিরাইট চলে আসবে। আমি মনে হয় বোঝাতে পারলাম যে কেন কপিরাইট চলে আসে। আজকের পরে থেকে যেসব আপুরা ভাইয়ারা এই কাজটা করেন যে ভয়েস দেওয়ার সময় একেবারে আশেপাশে মিউজিক বাজে কিংবা শব্দ হচ্ছে, তার ভিতরেও আপনি ভয়েসটা দিচ্ছেন, সেই সব আপুরা বা ভাইয়ারা এই ভিডিওটা দেখলে এতটুকু বুঝতে পারবেন। আর আই হোপ তখনই আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন। আরেকটা কথা, আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ছবি অ্যাড করবেন। বাচ্চাদের ছবিটা কখনোই দিবেন না, বাচ্চাদের ছবিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা কথা, যেসব আপুরা ভাইয়ারা নিজের ছবি না দিয়ে সুন্দর কোনো ফুল কিংবা কোনো সিনারির ছবি দেন, এতে কি হয় যে আপনার প্রতি মানে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু তৈরি হয় না। আপনাকে কি দেখে ভালোবাসবে? একটা ফুলকে কতদিনই বা মানুষ ভালোবাসতে পারে? যখন একটা মানুষের চেহারা বারবার চোখের সামনে আসে তার প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা জন্মায়। তাই অন্যের কাছ থেকে যদি ভালোবাসা পেতে চান তাহলে এই ছবি অ্যাড করার বিষয়টাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আপনি আপনার পেজের প্রোফাইলে যখন কোনো ছবি অ্যাড করতে চাইবেন নিজস্ব ছবিটা অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে আপনি কিন্তু অনেক বেশি পরিচিতও হয়ে যাবেন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন ছিল সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। ভিডিওটার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কথা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।